করতো। মা কি সুন্দর শাড়ি কাঁথা, এরকম শাড়ি কাঁথা এখন দেখা যায় না কেন? জানি না, তোর বাবাকে জিজ্ঞেস কর। বাবা নিরে, তাঁত শিল্প দেখতে যত সুন্দর, এগুলো বানানোর প্রক্রিয়া আরো বেশি কষ্টকর। তোমার দাদিও একজন তাঁতি ছিল। প্রত্যেক দিন ভোরবেলা সূর্য ওঠার আগে তার ওঠা লাগতো, উঠেই সে তাঁত বসাইতো আর খালি হাতে সব রং করতো। রং তো না, বিষ বিষ। আমার মা রাত দুটো পুড়ে কালো হয়ে গেছিল, শেষ বয়সে শ্বাসও নিতে পারতো না ঠিক মতো। কিন্তু এত কিছুর পরেও সে কোনো দাম পেল না, জঘন্য রং ছিল। কিন্তু বাবা সময়টা এখন বদলে গেছে, টেম্পোরারি ভিডিওটা দেখো। বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখা এবং কেমিক্যাল দ্রব্য ব্যবহারের সচেতনতায় অগ্রদূত হিসেবে কাজ করছে টেক্সজোরা। টেক্সজোরা শুধুমাত্র একটি রাসায়নিক প্রতিষ্ঠানই নয়, এটি একটি পরিবেশ বান্ধব উদ্ভাবন প্রিয় প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য হলো তাঁত শিল্প কারিগরদের হাতে তুলে দেওয়া সাশ্রয়ী, পরিবেশ বান্ধব এবং উন্নত প্রযুক্তি নির্ভর সমাধান প্রদান। টেক্সজোরা শুরু করেছে মোবাইল ট্রেনিং ইউনিট, যেখানে সরাসরি গ্রামে গিয়ে কারিগরদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। যে প্রশিক্ষণ রয়েছে উন্নত বস্ত্র প্রস্তুত কৌশল, রং দীর্ঘস্থায়ীকরণ পদ্ধতি এবং সীমিত জল ব্যবহারের আধুনিক ধারা। রাসায়নিক দ্রব্য ব্যবহারের সচেতনতায় টেক্সজোরা শুরু করেছে অঞ্চল ভিত্তিক ক্যাম্পেইন কর্মসূচি এবং বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় সেমিনার কর্মসূচি। হ্যান্ডলুম শিল্পকে বাঁচিয়ে রাখতে টেক্সজোরা আছে সহযোগী হিসেবে, দিক নির্দেশক হিসেবে এবং সমাধান হিসেবে। কালিমণি, তাঁতিদের কষ্ট আসলেই দূর হইল। তাহলে বলো এবার আমাকে শাড়িটা কবে কিনে দিচ্ছ?